নই বিসিএস ক্যাডার নাই চাকুরি, হিরোর বেশে চলি আমি মরিচ ব্যাপারী। আমি মরিচ ব্যাপারী। এবার যা মরিচ হয়েছে আমি একদম বড়লোক হয়েই যাব মাইরি। কিরে বন্ধু, এবার তো মরিচের বাম্পার ফলন হয়েছে, সেই খুশিতেই বুঝি গলা ছেড়ে গান গাইছিস? ইরি মাইরি, গাটুয়া তুই একদম মনের কথা বুঝে গেছিস। বনে যে আমি ছাড়া আর কেউ মরিচ চাষ করেনি মাইরি। আরে বনের পশুরা যে মরিচ চাষ করে সেই মরিচ তো বাজার অব্দি নেওয়াই যায় না, বনের মরিচ যে মরিচ ক্ষেত থেকে উধাও হয়ে যায়। মাইরি, এজন্যই তো আমার এই অভিনব কায়দা কাজে লাগিয়ে মরিচ চাষ করেছি, যাতে কেউ বুঝতেই না পারে এই ক্ষেতে মরিচ চাষ করেছি আমি। সত্যি রে, তোর মাথায় দেখি অনেক বুদ্ধি। তোর সাথে তোর মিসকে নামটা একদম পারফেক্ট বন্ধু। ওগো স্বামী, কোথায় তুমি? আমি যে তোমাকে করছি। টুকি, এদিকে দেখো বউ, আমি এখানে। শেফা বৌদি, তোমার স্বামী তোমার সাথে চোর পুলিশ খেলছে। এই মিসকে, তোরা থাক, আমি চলে গেলাম রে। সারাদিন মরিচ খেতে পড়ে থাকলে হবে? বাড়িতে কি আর কোনো কাজ নেই তোমার? খেতে অব্দি যাও নে, বের করে বই এনেছো, নাকে চাকরানি এনেছো শুনে। ইরি মাইরি, বউ রাগ করো না, রাগ করো না, রাগলে তোমায় হুতুম পেঁচার মতো লাগে মাইরি। শ্বশুরের বেটা, মনে রং লেগেছে। সারাদিন কাজ করে মরি, তখন তো চোখে পড়ে নেই, আর এখন আদিক্ষেতা করা হচ্ছে। কে নাও তাড়াতাড়ি, নয়তো গেলাম আমি। ইরি মাইরি, বউ দাঁড়াও দাঁড়াও, দাও খেতে দাও। স্বামী, তুমি কেটে থাকো, আমি মরিচ ক্ষেত থেকে কিছু মরিচ তুলে নিয়ে যাই। বাড়িতে যে কোনো মরিচ নেই, আমি বাড়ি থেকে পলি ব্যাগ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে বউ, যাও যাও, তোমার যত ইচ্ছে মরিচ নিয়ে যাও। কি ব্যাপার, বনের পশুরা দেখি কেউই এবার মরিচ চাষ করেনি। কোথাও যে মরিচ খুঁজে পাচ্ছি না। মরিচ না খেলে যে আমার মাথা কাজ করে না। না না, আমি এবার এই বনে থাকবো না। যেই বনে মরিচ আছে সে বনেই যাবো। স্বামী, মরিচ যাচ্ছি এবার সত্যি ভালো হয়েছে। এবার মরিচ বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব। এই শিয়ালিনীর হাতে ওগুলো কি দেখা যাচ্ছে? আরে আরে, ওগুলো তো মরিচ, কিন্তু এই শিয়ালিনী মরিচ পেল কোথায়? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। মরিচগুলো দেখে যে জিভে জল চলে এলো। আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। স্বামীকে বলবো এবার মরিচ বিক্রি করে যেন আমাকে একটা সোনার হার গড়িয়ে দেয়। স্বামীর মরিচ খেতে যে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। এই বনে এই শিয়ালিনীর স্বামী মরিচ চাষ করেছে, কিন্তু আমি তো দেখতে পেলাম না। না না, ওই মরিচ ক্ষেতের সন্ধান আমাকে পেতেই হবে। কিন্তু এভাবে তো সেই সন্ধান পাওয়া যাবে না। আমার তো অনেক দিনের শখ, আমি সংসার করব। আমি বরং এই শিয়ালিনীর গায়ে ভর করি। এখান থেকে আগে ওই মরিচগুলো খেয়ে নেই। কি সুন্দর দেখতে মরিচগুলো। কি মজা, প্রাণ যে আমার একদম জুড়িয়ে গেল। আজ থেকে আমি এই রূপেই থাকবো। আর ইচ্ছে মতো মরিচ খাবো, শিয়াল যে বুঝতেই পারবে না। বউ, আজ কিছু মরিচ তুলে দোকানে দিতে হবে, আমার আসতে একটু দেরি হবে বুঝলে। স্বামী, আমিও যাবো তোমার সাথে মরিচের জমিতে। নিয়ে যাও নে, নিয়ে যাও নে আমাকে। ইরি মাইরি, এ কি শুনছি আমি, তুমি তো মরিচের জমিতে যেতেই চাইতে না, এখন কিনা নিজেই বায়না ধরছো। হাসালে বউ হাসালে। কথা শুনিয়ে দিলে তো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাবোই নে আর। ইরি মাইরি, বউ রাগ করো না, রাগ করো না, চলো চলো। কি হ্যান্ডসাম শিয়াল, এমন তার ব্যবহার, আমি যে প্রেমে পড়ে যাচ্ছি। ভেবেছিল মরিচ খেতে সন্ধান পেয়ে এই শিয়ালিনীকে মুক্ত করে দিব, কিন্তু না, আমি এই শিয়ালের মরিচ খাওয়া বউ হয়ে থাকতে চাই।
কত মরিচ! আহা হা হা, কি মিষ্টি গন্ধ! এই সব মরিচ আমার। ইরি মাইরি, বউ, মনে হচ্ছে তুমি এই প্রথমবার মরিচ খেতে আসলে। আর মরিচের গন্ধ তো ঝাঁঝালো হয়, তুমি মিষ্টি কেন বলছো? এই রে, কিলো করেছে! মাথা মোটা পেতনি, তোর কি কোনো জন্মে বুদ্ধি হবে নি? না মানে এসো আমি, তখন তো মরিচগুলো এমন লাল টকটকে ছিল নে। আমার কথা বাদ দাও তো, তুমি মরিচ তোলো। মাইরি, বউ, আমি মরিচ তুলছি, তুমিও তোলো। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। আহা হা হা, কি সুস্বাদু মরিচ! কি গো বউ, তুমি অমন পিছনে ঘুরে কি বিড়বিড় করছো? কি আর করবো স্বামী, মরিচ তুলছি। বাড়িতে যে মরিচ নেই, আর কিছু মরিচ তুলে বাড়িতে নিয়ে যাব। আচ্ছা স্বামী, তুমি এই মরিচ কার দোকানে দিবে? ফিসকের দোকানে দিব বউ, ফিসকে যে চড়া দাম দিয়েছে আমাকে। ওগো, আমার মরিচ তোলা শেষ, আমি এখন বাড়ি গেলুম। আচ্ছা ঠিক আছে, যাও বউ, আমিও মরিচ বিক্রি করে বাড়িতে যাব। কতদিন হয়ে গেল গাছের ডালে পা ঝুলিয়ে মরিচ খাই না, আমার যে আবার মরিচ খেতে ইচ্ছে করছে। সব মরিচ তো খাওয়া শেষ। এই রে, শেফা শিয়ালিনীর জ্ঞান ফিরলে যে বিপদ। খালি মরিচ খাওয়া, পেতনি রূপে থাকলে যে এত মরিচ খেতে পারতুম নে। ইস, আমার আবার মরিচ খেতে ইচ্ছে করছে। এখন আমি মরিচ কোথায় পাই? ওই তো একটা পশু মরিচ নিয়ে যাচ্ছে, ওই মরিচগুলো চুরি করে খাই। আয় আয় রে, দিন দুপুরে দেখি বনে ডাকাত ঢুকেছে। আরে, এটা তো ডাকাত না, এই যে মিসকের বউ শেফা। কিন্তু মিসকের বউ মরিচ নিয়ে পালাবি কেন? আহারে বেচারি, মিসকে হয়তো ঠিক মতো খাবার খেতে দেয় না, পেটের খিদেই মরিচ খাচ্ছে। দেখে যে মায়া লাগছে আমার। যাক, দেখা দিয়ে আর লজ্জা দেব না। আহারে বেচারি। ইস, খিদে যে পেটে সাইরেন বাজছে, মরিচ খাবো। আমি তো মরিচকে চিনি। আহা, প্রাণটা যে জড়িয়ে গেল। রোজ রোজ মরিচ খাওয়ার নেশা যে বেড়েই যাচ্ছে। ইরি মাইরি, আমার মরিচ ক্ষেতের মরিচ কোথায় হাওয়া হয়ে গেল? কাল রাতে যে সব মরিচ খেয়ে সাবার করেছি, যা আছে আজ সব খেয়ে শেষ করব। এরে মাইরি, এই শ্বশুরের বেটি, উল্টো দিকে ফিরে কি বিড়বিড় করছিস রে? আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তোর দিকে কোনো দুঃখ নেই? হ্যাঁ স্বামী, দুঃখ করিনি তো, মরিচ তো সবই আছে, আর আবার দেখবি অনেক মরিচ হবে। আমাকে আমার কাজ করতে দাও তো। ইরি মাইরি, বউ দেখি আমার বিপদে দাঁত খেলাচ্ছে। না না, ব্যাপারটা তো একদম ঠিক লাগছে না। তার মানে ডাল মে কুছ কালা হে। বউ, ও বউ, চলো এবার বাড়িতে যাওয়া যাক। স্বামী দাঁড়াও, আমি কিছু মরিচ তুলে নেই। ইস, আমার যে আবার মরিচ খেতে ইচ্ছে করছে। স্বামী, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। না না, বউকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। মাইরি, বউকে চোখে চোখে রাখতে হবে। ইরি মাইরি, এ আমি কি দেখছি? আমার বউ যে মরিচ খাচ্ছে। এই যে মরিচ খাওয়া বউ, এত ঝাল মরিচ কিভাবে খাচ্ছে? মাইরি রে, আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার বউই কিনা মরিচ খাওয়া বউ? না না, আমাকে আরো প্রমাণ পেতে হবে।
আমার আবার মরিচ খেতে ইচ্ছে করছে। যাই যাই, ওই মরিচ খেতে চাই। আমি হলো মরিচ খেকো পেতনি। ইরি মাইরি, আমি কিনা একটা পেতনির সাথে সংসার করছি। এই পেতনির অত্যাচারেই তাহলে বনের পশুরা মরিচ চাষ করতে পারে না। তবে রে বজ্জাত পেতনি, কাল সকালে তোকে মজা দেখাবো। এই জমিতে তো আর বেশি মরিচ নেই, এবার আমি কি খাবো? বুদ্ধি পেয়েছি, এবার আমি শিয়ালিনীর রূপ নিয়ে দোকানে চুরি করব, আর দোষ হবে শেফা শিয়ালিনীর। যাই, এখন বাড়ি যাই। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আমার বনের কৃষক পশুদের বাঁচান বাবা। হক মৌলা, ওঠ বৎস ওঠ, বল আমাকে কেন তুই এত ব্যাকুল হয়ে আছিস? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বাবা থাকতে আপনাদের কারো আশা ভরসা নেই না, মানে মানে আছে। হক মৌলা, তুই কোনো চিন্তা করিস না বৎস, তোর ওই মরিচ খাওয়া বউকে মরিচের গুঁড়া দিয়েই তাড়িয়ে ছাড়বো। আমাকে নিয়ে চল সেখানে। হক মৌলা। ইরি মাইরি, ঠিক আছে বাবা, চলুন চলুন। স্বামী, এরা তোমার সাথে কেন? এরা যে দুষ্ট লোক, ওরা তোমার ক্ষতি করবে। তাড়িয়ে দাও ওদের স্বামী। হক মৌলা, এই মিসকে দড়ি এনে তোর বউকে বেঁধে ফেল। হক মৌলা। অং সং চামুন্ডাই নমঃ। এই তান্ত্রিক, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তুই আমার সাথে কিছুতেই পারবি না। শরীর জ্বলে গেল। আমি হলাম পেতনি, তোর ঘাড় মটকে দিব। হক মৌলা, শয়তান পেতনি, তুই এই অসহায় শিয়ালিনীর শরীরে কেন প্রবেশ করেছিস? বেরিয়ে যা বলছি। আমি হলাম মরিচ খেকো পেতনি, মরিচ খাওয়ার জন্যই আমি ওর শরীরে আছি। তুই আমাকে ছেড়ে দে। ওই মরিচের গুঁড়া যে আমার শত্রু, আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি কখনই এ বনে আসবো না মরিচ খেতে। মরে গেলাম, জ্বলে গেল, শরীর জ্বলে গেল। স্বামী, আমার কি হয়েছে? আমাকে কেন বেঁধে রেখেছো? ইরি মাইরি, বউ, একটা পেতনি তোমার শরীরে ঢুকে তোমাকে মরিচ খাওয়া বউ বানিয়ে দিয়েছিল। হক মৌলা, শোন বৎস, ওই পেতনি আর কখনো আসবে না। মরিচ খাওয়া পেতনিকে মরিচের গুঁড়া দিয়ে শায়েস্তা করেছি। নো চিন্তা, ডু ফুর্তি বৎস। ইরি মাইরি, তান্ত্রিক বাবা, আপনি দেখি ইংলিশও পারেন।